আরিয়ার কাছে সব সত্যি স্বীকার করলো আকাশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদি আরিয়াকে বলে, আরিয়া, তোমাকে আমি বলছি, তুমি একটু ভেবে দেখো না, যদি তোমাকে আকাশ সেন গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েও থাকে, কিন্তু সে পুলিশের কাছে না গিয়ে, তোমার বাবা মার কাছে না ফিরিয়ে দিয়ে নিজে কেন নিয়ে যাবে বলো তো? সেটা কি একটা কিডন্যাপিং এর আওতায় পড়ে না? সেটা কি একটা অপরাধ নয়? তখনই শুভ বলে, হ্যাঁ শ্রী, আমি তোমাকে অনেক খুঁজেছি। এই লোকটা 20 বছর আগে আমাদের অনেক ক্ষতি করেছে, শুধুমাত্র আমার উপর আর তোমার বাবার উপর প্রতিশোধ নেবে বলেই ও তোমাকে কিডন্যাপ করে এখান থেকে নিয়ে গেছে, আমাদের কাছ থেকে দূরে নিয়ে গেছে। তখন মোহনা বলে, হ্যাঁ আরিয়া, আমিও তোমাকে বলছি, শুভ যা বলছে সত্যি কথা বলছে। তখন শুভ বলে, কেন কেন আপনি আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে নিয়ে গেলেন? আপনি আমাদের শাস্তি দিতেন। তখন আদি বলে, যা মোকাবেলা করার আমাদের সঙ্গে করতেন আপনি। কেন কেন আমার মেয়েটাকে নিয়ে গেছিলে কেন? তখনই আকাশ বলে, এতক্ষণ ধরে আমি অনেক কথা শুনেছি আরিয়া, তবে আমি আমি তোমাকে বলছি, আমি তোমাকে এখন কিছু কথা বলবো। এই কথাগুলো আমি কোনোদিনও তোমাকে বলিনি। আমি তো তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি আরিয়া। এই যে এই যে আমার বোন মোহনা, ওকেও না খুব আদর করে বড় করেছিলাম। তাই আমি তোমাকে আজকে বলছি, হ্যাঁ, এই মানুষগুলো যে কথাটা বলছে না, সেই কথাটাই সত্যি। তুমি তুমি এই বাড়ির মেয়ে, স্ত্রী, শুভলক্ষ্মী আর আদ্রিত রয়ের হারিয়ে যাওয়া মেয়ে, স্ত্রী। তখন তখন তো এই কথা শুনে সবাই সবাই তাকিয়ে থাকে। তখন মোহনাও অবাক হয়ে যায়। তখন আকাশ বলে, কিন্তু তোমাকে আমি আজকে একটা জিনিস দেখাবো, যেটা এতদিন পর্যন্ত আমি দেখাইনি। তখন নিজের মোবাইলটা বের করে। তখন শুভ বলে, এটাতে কি কি দেখি আমি? তখন আকাশ মোবাইলটা নিয়ে আরিয়ার কাছে দেয়। তখন আরিয়া দেখতে পায় যে সেখানে নিউজে লেখা আছে, ভণ্ড গুরুদেবের সঙ্গে লড়াই করতে গিয়ে নিজের মেয়েকে হারালো শুভলক্ষ্মী। তখন তো এই পোস্টটা পড়েই অবাক হয়ে যায় আরিয়া। তখন আকাশ আরিয়াকে সামলায় আর বলে, তুমি এবার বুঝতে পারছো তো প্রিন্সেস, তোমাকে আমি কেন কেন শুভলক্ষ্মীর কাছে ফিরিয়ে দেইনি? কারণ ওই ভণ্ড গুরুদেবের সঙ্গে তোমার মা লড়াই করছিল, আর সেখান থেকেই তোমাকে ওরা কিডন্যাপ করেছিল। তাই আমি তোমাকে আমার নিজের কাছে রেখেছিলাম, যাতে তোমার কোনো রকম কোনো বিপদ না হয়। তাই তোমাকে আমি আর কোনো রকম কোনো বিপদে ফেলতে চাইনি আমি। তখন তো শুভ অবাক হয়ে যায় আর বলে, না, আমার মেয়ে আমার মেয়েকে আমি মাথায় করে রাখতাম, আপনি আমার মেয়েকে কেন কেড়ে নিয়েছেন? তখনই আরিয়া বলে, আমাকে কেড়ে তো নেয়নি, আমাকে বাঁচিয়েছে আমার ড্যাড। তাই আমি আমি আপনাদেরকে বলছি, আমি আকাশ সেনের মেয়ে, আমি কোনো স্ত্রী নই, আমি আরিয়া। না হলে ওই ভণ্ড গুরুদেব, সেখানে তো লেখাই আছে যে ওই গুরুদেব কত রকম দুর্নীতির সঙ্গে জড়িত। সেই গুরুদেবের সঙ্গে লড়াই করার আগে আপনার তো একবার অন্তত ভাবা উচিত ছিল যে আপনার ছোট্ট মেয়ে বা ছেলে মেয়ের ক্ষতি হতে পারে। সেটা কোনোদিনও ভেবেছিলেন? ভাবেননি তো। তখন সেবন্তী বলে, একদম ঠিক কথা বলেছে মেয়েটা, মেয়েটা তো ভুল কিছু বলেনি। শুভ, তোকে আমরা বারবার করে বারণ করেছিলাম, তুই কি আমাদের কারো কথা শুনেছিলি? শুনিসনি তো। তারপরেও ওই গুরুদেবের সঙ্গে লড়াইয়ে নেমেছিলি। আমরা বারবার বলেছিলাম যে এইভাবে নিজের ক্ষতি করিস না। তখনই আদি সেবন্তীকে ধমক দেওয়ার বলে, মা তুমি চুপ করো, আমরা কিন্তু সবাই জানি এই সব কিছুর পিছনে কার হাত রয়েছে, আর কার কার অবদান সব থেকে বেশি ছিল এই গুরুদেবের শুভর পিছনে লাগার। সেটা না আমরা কিন্তু কেউ ভুলে যায়নি। তখনই সেবন্তী চুপ হয়ে যায়। তখন দেখা যাবে শুভ কাঁদতে থাকে আর বলে, তুই বিশ্বাস কর মা, আমি তোকে আগলে রেখেছিলাম, তোকে আমি মাথায় করে রাখতাম, আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝতে পারিনি, তোকে আমি হারাতে চাইনি, বিশ্বাস কর। তখনই আরিয়া বলে, না, আমি আমি আপনাদের মেয়ে নই আপনাদের মেয়ে আমি। তখনই সুমিত বলে, বিশ্বাস কর, তোকে কোথায় কোথায় না খুঁজেছে, অনেক খুঁজেছে শুভ। এই যে তোকে হারিয়ে নিজেকে সব সময় গুটিয়ে রাখতো, সব সময় কান্নাকাটি করতো। তখন সবাই মিলে বলে, তখন ঠাম্মিয়ে বলে, হ্যাঁ দিদি ভাই, তোমাকে হারিয়ে তোমার মা একটা দিনের জন্যেও কোনো রকম কোনো শান্তি পায়নি, একটা দিনের জন্যেও সে তোমাকে খোঁজা বন্ধ করেনি। তখনই মোহনা বলে, আরিয়া, তুমি নিজেই তো দেখেছো তোমার রুমটা কত সুন্দর করে সাজানো, এখনো এখনো সেই রুমের মধ্যে গেলেই তোমার মা কান্না করে, গিয়ে প্রতি রাতে কাঁদে। তখন কেশব বলে, আচ্ছা আরিয়া, তুমিই তো দেখেছো মাকে কাঁদতে, তাহলে মা না এখনো এখনো তোমার জন্য অনেক কাঁদে, অনেক। তখন আরিয়া এই কথা শুনে খুব কষ্ট পায়, আর কষ্ট পেয়ে সেই রুমের কথা ভাবতে থাকে যে ওই রুমটা তো ও দেখেছিল। তখনই আকাশ বলে, আরিয়া বেবি, তুমি না এদের কথা একদম শুনবে না, একদম শুনবে না। এই শুভলক্ষ্মী, তারপরে বাড়ির লোকগুলো, সবাই না এরকম, আমার পিছনে
অনেক আগে থেকে লেগে আছে। আমার আপনজন সবাইকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই যে আমার বোন মোহনা, ওকেও না আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমার ব্যাপারে ভুল বুঝিয়েছে। তখন মোহনা বলে, "দাদা, তুই কেন এই মেয়েটাকে এই কথাগুলো বলছিস?" তখন আকাশ বলে, "একদম চুপ কর, চুপ করে থাক।" তখনই আরিয়াকে বলে, "এই বাড়িতে না মেয়েদের কোনো মূল্য নেই। তাই তুমি হারিয়ে যাওয়াতেই তোমার মা তেমন কিচ্ছু মনে করেনি।" তখন মোহনা বলে, "মিথ্যে কথা বলছিস তুই দাদা। খারাপ তো তুই। তুই খারাপ। তুই আমাকে এরকম বেপরোয়াভাবেই তৈরি করেছিলি। আমার যখন যা ইচ্ছে ছিল, তখন তুই আমাকে সেটা পাইয়ে দিয়েছিস। খারাপ তুই। শুভলক্ষ্মী, আদি ওরা তো আমাকে সংযত করেছে। আর তুই এই মেয়েটাকেও আমার মতো করে নষ্ট করছিস, তাই না? ওকে কেন ভুল বুঝাচ্ছিস? ওর মা-বাবার নামে কেন ভুল বুঝাচ্ছিস?" তখন আকাশ বলে, "মোহনা, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস।" তখনই আকাশ বলে, "আরিয়া বেটি, তোমার ড্যাড তোমাকে তো খুব ভালোবাসে বলো। তোমার জন্য সবকিছু করতে পারে তোমার ড্যাড। কিন্তু এই মানুষগুলো না তোমার কোনো মূল্য বোঝেনি। ওরা চাইলে তো আকাশ পাতাল খুঁজে তোমাকে খুঁজে বের করতে পারতো, কিন্তু করেনি। তার তো ছেলে ছিল বাড়িতে, সেজন্য করেনি।" তখনই আরিয়ার মনে পড়ে যায় সেবন্তীর করা কাণ্ডগুলো, যে কেশবকেই সেবন্তী বেশি ভালোবাসে আর সবাই সেটা মুখ বন্ধ করে সহ্য করে। তখন সেই কথাগুলো ভেবেই আরিয়া চুপ হয়ে থাকে। তখনই শুভ আর আদি বলে, "বিশ্বাস করো শ্রী, তোমাকে আমরা অনেক ভালোবাসি। তোমাকে অনেক খুঁজেছি আমরা। সব জায়গায় খুঁজেছি। কোথাও এমন কোথাও নেই যে খুঁজিনি।" তখন আরিয়া বলে, "না, আমি নিজেই তো দেখেছি এই বাড়িতে কেশব দাদাভাইকে নিয়ে অনেক পার্সিয়ালিটি হয়। বিশেষ করে এই মহিলা। এই মহিলাই তো পার্সিয়ালিটি করে। আর আপনারা সবাই মুখ বুজে সহ্য করেন। তার মানে ওনাকে আপনারা সাপোর্ট করেন। কেউ কোনোদিনও কোনো রকম কোনো প্রতিবাদ করেননি।" তখন আদি বলে, "দেখো আরিয়া, সেটা না অন্য ব্যাপার। মা একটু অন্যরকম। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ তুমি না এই আকাশ সেনের কথা শুনে আমাদের ভুল বুঝো না। আমাদের ভুল বুঝলে আমরা কোথায় যাব বলো তো?" তারপর সুমিত বলে, "হ্যাঁ শ্রী, তোমার মা তোমার জন্য তোমার জন্য এখনো কষ্ট পায়। তোমার জন্য কি না করেছে বলো তো? কত খুঁজেছে তোমাকে। আর কত প্রার্থনা করেছে ঠাকুরের কাছে।" তখনই শিরিন বলে, "সেই ভক্তির জোরেই হয়তোবা তুমি আমাদের কাছে এই বাড়িতে এসে পড়েছো। তুমি না তোমার মায়ের কথা শোনো।" তখন শুভ হাত জোড় করে শ্রীকে বলে, "শ্রী, তুমি আমাকে ভুল বুঝো না, আমার কাছে থাকো।" তখনই শ্রী রেগে যায় আর বলে, "কি শ্রী করছেন বলুন তো? আমি বললাম না আমি আরিয়া। আমি আকাশ সেনের মেয়ে আরিয়া সেন। আমি আপনাদের মেয়ে নই। তাই আমি ছোটবেলা থেকেই না জানি যে আমার মা মারা গেছে। আমি আমি সবথেকে বেশি আপনাকে ঘেন্না করি। এই যে এই যে আমার ডেড, সে হলো আকাশ সেন। আমি শুধুমাত্র তার মেয়ে। সে আমাকে অনেক ভালোবাসে। আমাকে অনেক ভালোবেসে বড় করেছে। আমি না আপনার কথা শুনতেই পারি না। তার জন্যই এই পরিবারে আসার পর থেকেই আমার বুকের ভেতরটা কেমন যেন কেমন যেন করে উঠতো, মোচড় দিয়ে উঠতো। আর আপনার প্রতি আমার কেন এত রাগ, এখন সেটা আমি বুঝতে পারছি। কারণ এই রাগটা তো আজকে থেকে নয়, সে ২০ বছর আগে থেকেই। তাই তাই আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। কোনোদিনও না। আর সবার সঙ্গে আমি দেখা হলেও আপনার সঙ্গে কোনোদিনও আমি দেখা করতে চাই না। এই বাড়িতে এই বাড়িতে আমি থাকতে চাই না। এই বাড়িতে আমি আসতেও চাই না। তখন তো এই কথাগুলো শুনেই শুভ প্রচন্ড কষ্ট পায়। তাকিয়ে থাকে আরিয়ার দিকে আর চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন আরিয়া বলে, "এই যে ভালোবাসার নাটকগুলো করছেন না, সেই নাটকগুলো না আমি শুনতে চাই না। শুনতে চাই না এই নাটকগুলো। আপনি তো চাইলে ঠিকই তো আমাকে খুঁজে বের করতে পারতেন। আপনার তো এত ক্ষমতা ছিল। কিন্তু আপনি নিজের মেয়েকেই খুঁজে বের করতে পারলেন না। খুঁজে পেলেন না। কোত্থেকে কারা এসে আপনার চোখের সামনে থেকে আপনার মেয়েকে ইজিলি এইভাবে কিডন্যাপ করে নিয়ে গেল। আর আপনারা চোখ বন্ধ করে থাকলেন, তাই না? যদি আমার ড্যাড আমাকে রেস্কিউ না করতো, তাহলে তো আমি কোনো ফুটপাতে ভিক্ষে করতাম। আমাকে হয়তোবা কোথাও দাঁড়িয়ে ভিক্ষে করে নিজের জীবনযাপন শেষ পালন করতে হতো। আমার জীবনটা পুরো শেষ হয়ে যেত। ভাগ্যিস আমার ড্যাড আমাকে রেস্কিউ করেছিল। আমাকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। না হলে আমার জীবনটা পুরো শেষ হয়ে যেত। এই আপনার জন্য। তাই আপনাকে না আমি কোনোদিনও ক্ষমা করব না মিসেস রয়। কোনোদিনও না। আপনাকে আমি মা বলে মানি না। মানি না আমি।" ওইদিকে আকাশ ভীষণ খুশি হয়ে যায় আর মনে বলে, "এই দিনটার অপেক্ষাতেই ছিলাম আমি শুভলক্ষ্মী। দেখো, তোমার মেয়েকে দিয়েই তোমাকে আমি শিক্ষা দিচ্ছি। এটার জন্যই তো অপেক্ষায় ছিলাম। এখন আমার হয়ে আরিয়া কাজটা করে দিচ্ছে।" তখনই আদিও অনেক বোঝানোর চেষ্টা করে আরিয়াকে। কিন্তু আরিয়া কিছুতে বোঝে না আর বলে, "না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি না এই বাড়িতে থাকতেই চাই না। এই বাড়ি থেকে আমি দূরে চলে যেতে চাই। আর এই বাড়ির মানুষগুলোকেও আমি একদম দেখতে চাই না।" তখনই আরিয়া বলে, "আপনাদের কাউকে যদি আমি সামনে পাই না, এমন শিক্ষা দেব না।" এই বলে রাখলাম। এই বলে আরিয়া বেরিয়ে চলে যায়। তখন শুভ কাঁদতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।